আমাদের প্রতি উপজেলায় ফল মেলা অনুষ্ঠিত হয় এবং এটি মূলত আমাদের দেশীয় ফলগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন যে এই সময়টি আমাদের মধুমাস বলা হয়, তো সেই অংশ হিসেবে আমরা বিভিন্ন ধরনের এই সময় মৌসুমী ফলগুলোকে উপস্থাপন করেছি এবং আমাদের একটি উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মাঝে দেশীয় ফলগুলোকে আরও জানানো এবং সেগুলোকে প্রচলন করার প্রক্রিয়া এবং এগুলো যে গুরুত্বপূর্ণ আমাদের দেশীয় ফল থেকে বের হয়ে এসে আমরা যে বিদেশি ফলের উপর নির্ভর হচ্ছি সে থেকে আমাদেরকে সরে আসতে হবে। দেশীয় ফলের অনেক গুণাগুণ, তো সেই বিষয়ক আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই ফল মেলাটা করেছি। ধন্যবাদ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো জাতীয়ভাবে উদ্বোধন হওয়ার পরে আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ক্রমে এটা চলমান আছে, এখনো চলতেছে। তো সেই আলোকে আমরা কিন্তু উপজেলায় ফলমেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে আজকে আসলে অংশগ্রহণ করা। মূলত এটা হচ্ছে কি আমাদের যারা কৃষক ভাইয়েরা আছে, সাধারণ জনগণ আছে, তাদের মাঝে একটু উৎসাহিত করা যে কিভাবে আমাদের দেশীয় যে ফলগুলো আছে, অপ্রচলিত ফলগুলো আছে, সেটা বর্তমানে হারাতে বসেছে। সে হারিয়ে যাওয়া থেকে যাতে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং তার পুষ্টি গুণাগুণ এবং আমাদের এটা চাষ করা কেন প্রয়োজন বা আমাদের উৎপাদনটা কেন বাড়ানো প্রয়োজন, সেই পুষ্টির দিক বিবেচনায়, উৎপাদনের দিক বিবেচনায় এবং অর্থনৈতিকভাবে এটা যে লাভজনক একটা পেশা কৃষিটা, এবং কৃষির ভিতরে যে আমাদের ফলটা যে আরও বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আসলে সচেতনতা করার জন্য এই ধরনের প্রতি বছরই আমাদের এই ছোটোখাটো আয়োজনটা হয়ে থাকে, যাতে আমরা এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, আমরা নিজে পুষ্টি সম্পর্কে সচেতন হতে পারি। পাশাপাশি আমরা বিদেশি ফলগুলোকে যাতে আস্তে আস্তে পরিহার করে আমাদের দেশের যে ফলগুলো আছে সেগুলো যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, এই জন্যই আসলে এই ফল মেলার আয়োজন করা। ধন্যবাদ।